नमस्कार बंधुरा आशा करी सकलेई भालो आछो। तो आज के एकटी नोटिफिकेशन निये आलोचना करब। खूब गुरुत्वपूर्ण नोटिफिकेशन जेटा बेंगल पाब्लिक सार्विस कमिशन गत इंग्रेजी 25/4/2026 नोटिफिकेशनटी रिलीज करेছে। যদিও এই নোটিফিকেশানটি 2024 সালের ডিসেম্বরে একবার পাবলিশড হয়েছিল, তখন কোনো একটা কারণে ফর্ম ফিল আপ হয়নি। তো আবার সেই নোটিফিকেশানটি বেরিয়েছে এবং তার ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। গতকাল থেকে ফর্ম ফিল আপটি স্টার্ট হয়েছে। তাই ভিডিওটি প্রত্যেকে ভালোভাবে দেখবে, প্রত্যেকে শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুবান্ধব এবং রিলেটিভরা এই ভিডিওটি পেয়ে যায় এবং তারা তাদের সময় মতো ফর্ম ফিল আপ করতে পারে। তো প্রথমেই বলি নোটিফিকেশানে কি বলা আছে না, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান 2024 অ্যাডভাইজমেন্ট নম্বর 13/2024 অর্থাৎ 2024 সালে ডিসেম্বর মাসে, ওর নিচেই দেখো লেখা আছে 2024 সালে ডিসেম্বর মাসে নোটিফিকেশানটি বেরিয়েছিল। মেনলি এটা কী ধরনের এক্সামিনেশান বা কী ধরনের পোস্টের নোটিফিকেশান বেরিয়েছে। আমরা ক্লার্কশিপ শুনেছি, যেমন ক্লার্কশিপ হয় ঠিক একই রকমভাবে মিসলেনিয়াস এখানে অনেক ধরনের পোস্ট রয়েছে, প্রায় 19টা পোস্ট রয়েছে। সেই 19টা পোস্ট একসাথে এটাকে বলা হয় মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান। এই 19টা পোস্ট কোথায় কোথায় এদের রিক্রুটমেন্ট হয়, তোমরা যারা বিডিও অফিসে গিয়েছো তারা দেখতে পাবে যে বিডিও অফিসের ভেতরে অনেক ধরনের ডিপার্টমেন্ট থাকে, চাইল্ড ডেভেলপমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ব্লক ইউথ অফিসার। তো এই ধরনের যে অফিসাররা থাকে তারা এর মাধ্যমেই রিক্রুটমেন্ট হয়। তো আমাদের টোটাল এখানে 19টা পদ রয়েছে। তো এই পদের ভ্যাকেন্সি কতগুলো আছে সেগুলো নোটিফিকেশানে দেওয়া নেই, সেগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো। আপাতত দেখো এই 1 থেকে 19 পর্যন্ত, এই 19 পর্যন্ত যে পদগুলো রয়েছে সেইগুলোর এগেনস্টেই রিক্রুটমেন্ট হবে। তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কী কী ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ এলিজিবল ক্রাইটেরিয়া কী কী রয়েছে, কোনো নেগেটিভ মার্ক রয়েছে কি না, তো ফিজ কত, কারা কারা এজ রিল্যাক্সেশন পাচ্ছে, কত বছর বয়স পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে, এই বিস্তারিত আলোচনা পরবর্তীতে নিয়ে যাচ্ছি। তোমরা এখন এই ভিডিওটাতে যারা এখনও লাইক করনি লাইক করে দাও, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও এবং বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমাদের রিলেটিভ বন্ধুবান্ধবরা প্রত্যেকে এই ভিডিওটি দেখতে পায় এবং সময় মতো তারা তাদের ফর্ম ফিল আপগুলো করতে পারে। তো এরপরে নেক্সট স্টেপে যাচ্ছি। তো কারা করতে পারবে ফর্ম ফিল আপ না, গ্র্যাজুয়েশন করে যারা বসে আছে এবং গভর্নমেন্ট জব খুঁজছে তারাই কিন্তু এই ফর্ম ফিল আপটা যত তাড়াতাড়ি সম্ভব করে নাও। কারণ গ্র্যাজুয়েশন পাশের উপরে এটা একটা সেরা চাকরি। যারা চাকরি নিয়ে ভাবছো যে একটা গভর্নমেন্ট জব করবে তাদের জন্য এই চাকরিটা একদম সেরা। WBPSC ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে এই ফর্ম ফিল আপটি খুব সেরা ফর্ম ফিল আপ। তো এখানে আমি আগে আলোচনা করেছি কি কি পদ বা পদের তালিকা বলেছি, চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ইউথ অফিসার, ওয়েলফেয়ার অফিসার, ইন্সপেক্টর অফ ভেরিয়াস ডিপার্টমেন্ট মানে ইন্সপেকশন অফ ভেরিয়াস ডিপার্টমেন্ট, ফিনান্সিয়ালের ক্ষেত্রে অডিটর বা রেভিনিউ অফিসার এবং আরও 19টা পদ রয়েছে এর মধ্যে। তো পরীক্ষা পদ্ধতি কি না, পরীক্ষা পদ্ধতি হচ্ছে 3টে পদ্ধতিতে পরীক্ষা হবে। 3টে পদ্ধতি কি কি, প্রথমে হবে প্রিলিমিনারি টেস্ট অর্থাৎ এমসিকিউ কোশ্চেন থাকবে এবং স্ক্রিনিং টেস্ট হবে। স্ক্রিনিং টেস্টে যারা কোয়ালিফাই করবে তারা ফাইনাল রিটিন টেস্টে যাবে, সেখানে রিটিন টেস্ট হবে। রিটিন টেস্টে যারা কোয়ালিফাই করবে একদম শেষে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ, যেটা ফাইনাল সিলেকশন বলা হয়, সেখানে ইন্টারভিউতে ডাক পাবে। অর্থাৎ প্রথমে এমসিকিউ থাকবে, স্ক্রিনিং টেস্ট থাকবে। স্ক্রিনিং টেস্টে কত পার্সেন্টেজ নাম্বার পেলে তারা পাস করতে পারবে সেটাও নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো এমসিকিউ কোশ্চেন থাকবে প্রথমে, মাল্টিপল চয়েস, এরপরে ফাইনাল রিটিন টেস্ট, এরপরে ইন্টারভিউ, এইভাবেই সিলেকশান হবে। তো
স্যালারি স্কেল কত বা বেতন কাঠামো কি রয়েছে, না এর বেতন কাঠামো রয়েছে স্টার্টিংয়ে রয়েছে 32,100 থেকে 82,900 পর্যন্ত। তাছাড়াও তোমাদের সঙ্গে কি থাকবে, এক্সট্রা গভর্নমেন্ট অ্যালাউন্সগুলো থাকবে। যে 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 গভর্নমেন্ট অ্যালাউন্সগুলো থাকে সেই গভর্নমেন্ট অ্যালাউন্সগুলো থাকবে। তো এর সাথে মানে আলাদা 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 যে সমস্ত ফ্যাসিলিটিগুলো থাকে সেই ফ্যাসিলিটিগুলোও তোমরা পাবে। আবেদনের জন্য যোগ্যতা কি, গ্র্যাজুয়েশন থাকলেই অ্যাপ্লাই করতে পারবে যে কোনো স্ট্রিমে। বিএ হতে পারে, বিএসসি হতে পারে, বিকম হতে পারে, বিটেক হতে পারে, বিএসসি নার্সিং হতে পারে, যে কোনো গ্র্যাজুয়েশান করলেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই রিক্রুটমেন্টের জন্য, এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি, অবশ্যই অবশ্যই যারা অ্যাপ্লাই করবে তাদেরকে বাংলা ভাষা জানতে হবে। অবশ্যই বাংলা ভাষা জানতে হবে, বাংলা ভাষা পড়তে জানতে হবে, লিখতে জানতে হবে এবং বলতে জানতে হবে। যারা বাংলা ভাষা লিখতে, পড়তে অথবা বলতে পারে না তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে না। এছাড়াও যারা অ্যাপ্লিকেশান করবে তাদেরকে ভারতীয় হতে হবে। পড়াচ্ছি বয়স, এজ লিমিট কি আছে। জেনারেল এবং ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে বয়স রয়েছে 20 থেকে 39 বছর বয়স পর্যন্ত। বয়সটা কার মধ্যে হতে হবে, না 1/1/2024 মধ্যে যাদের বয়স রয়েছে 20 থেকে 39 তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। ধরুন যারা 2005-এ জন্ম সে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না, কারণ তার 20 হচ্ছে না। যার বয়স 1/1/2004-এর মধ্যে তারাই অ্যাপ্লাই করতে পারবে। মনে রাখবে 1/1/2004-এর মধ্যে যাদের বয়স তারাই অ্যাপ্লাই করতে পারবে, তাদের পরে যাদের জন্ম হয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এসসি এসটির ক্ষেত্রে 5 বছরের রিল্যাক্সেশন রয়েছে। ওবিসি এ এবং বি উভয় ক্যাটাগরির ক্ষেত্রে 3 বছরের রিল্যাক্সেশন রয়েছে এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 6 বছরের রিল্যাক্সেশন রয়েছে। প্রতিবন্ধীদের বয়স যদি 45 বছর হয়, 45 প্লাস এধারে যদি আমি 26 পর্যন্ত ধরি, 2026 পর্যন্ত এজ ক্যালকুলেট করি, প্রতিবন্ধীদের বয়স যদি 47 বছর বয়স পর্যন্ত হয় তারা কিন্তু এলিজিবল। এরপরে আসি অ্যাপ্লিকেশান ফিজ। তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি, যে এই ফর্ম ফিল আপের ফর্ম চার্জ কত, অ্যাপ্লিকেশান ফিজ কত। জেনারেল এবং ওবিসি এবং ইডব্লিউএস, এখানে ইডব্লিউএসটা উল্লেখ নেই, তাও আমি বলে দিচ্ছি। জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস এদের ক্ষেত্রে ফিজ রয়েছে 160 টাকা। এদের ক্ষেত্রে কত ফিজ রয়েছে, না 160 টাকা। এসসি এবং এসটি এদের ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লিকেশান, এদের কোনো ফিজ লাগবে না, এরা সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম ফিল আপ করতে পারবে। কেবলমাত্র এসসি এসটি যদি ওয়েস্ট বেঙ্গলের হয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে এসসি এসটি হলে তাদের কিন্তু ফিজ লাগবে এবং তারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে, তাদের কিন্তু এসসি এসটি হিসেবে ট্রিট করা হবে না। আর পিডব্লিউবিডির ক্ষেত্রে কি হবে, ওদেরও অ্যাপ্লিকেশান চার্জটা ফ্রি অফ কস্টে হবে। এই গেল ফিজের ক্রাইটেরিয়া। এরপর কোয়ালিফাইং মার্কস অর্থাৎ কত পেলে মিনারি পাস করতে পারবে, কত পেলে। জেনারেলের ক্ষেত্রে 40% মার্কস, ওবিসির ক্ষেত্রে 38, এসসির ক্ষেত্রে 35 এবং এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 30% মার্কস পেলে তবেই তারা কোয়ালিফাই করতে পারবে। তো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কি, না ফর্ম ফিল আপটি সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, অর্থাৎ কেবলমাত্র পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপটি করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা কি, psc.wb.gov.in। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি, যদি ফর্ম ফিল আপটি কেউ 2 বার করে ফেলে থাকে তাহলে কি হবে, ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপটি বাতিল হয়ে যাবে। মনে রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারোর হয়তো ভুল হয়ে গেছে, সে কি করছে, দ্বিতীয়বার ধরে আবার অ্যাপ্লিকেশান করছে। এভাবে করা যাবে না। এভাবে যদি কেউ ফর্ম ফিল আপ করে তবে তার ফর্ম ফিল আপটি বাতিল হয়ে যাবে।
তবে হ্যাঁ, মনে রাখবে ফর্ম ফিল আপ কোনো কারণে যদি ভুল হয়ে যায়, ফর্ম ফিল আপের কারেকশান ডেট থাকবে, সেটা পরবর্তীতে আলোচনা করব। তবে কেউ ফর্ম ফিল আপ দুবার ধরে অ্যাপ্লিকেশান করবে না। যদি একের বেশি ফর্ম ফিল আপ হয় তবে কি হবে, ফর্ম ফিল আপটিকে মানে ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপটি বাতিল হয়ে যাবে। আরেকটি বিষয় যেটা প্রিলিমিনারি টেস্টে নেগেটিভ মার্ক আছে, খেয়াল রাখবে। অর্থাৎ পরীক্ষা দেওয়ার সময় এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রিলিমিনারি টেস্টে তোমাদের নেগেটিভ মার্ক থাকবে। আইডেন্টি প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিক সার্টিফিকেট দেখাতে পারো। এছাড়াও ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এ ধরনের ডকুমেন্ট থাকবে। তবে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা যখন এজ ক্যালকুলেশন করবে বা ডেট অফ বার্থটা দেবে, ডেট অফ বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিক সার্টিফিকেট দিতে হবে। মাধ্যমিক সার্টিফিকেট ছাড়া অন্য কোনো ডকুমেন্ট ওখানে নেবে না, মাধ্যমিক সার্টিফিকেটটাই কেবলমাত্র নেবে। এবং মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী ফর্ম ফিল আপে বারবার বলছি, মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী ফর্ম ফিল আপে তোমাদের নাম এন্ট্রি করবে এবং তোমাদের ডেট অফ বার্থটাও মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী দেবে। এরপরের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ইম্পর্টেন্ট ডেট। তো ইম্পর্টেন্ট ডেট সবথেকে গুরুত্বপূর্ণ, ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হচ্ছে। অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গিয়েছে 30শে এপ্রিল 2026 থেকে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে? ফর্ম ফিল আপের লাস্ট ডেট মনে রাখবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 20 মে 2026 বিকেল 3টে পর্যন্ত। টাইমটার দিকে খেয়াল রাখবে, বিকেল 3টে, 20 মে বিকেল 3টে। এডিট উইন্ডো কবে থেকে খোলা হবে না, এডিট উইন্ডো খোলা হবে 22শে মে থেকে 28শে মে পর্যন্ত। 28শে মে বিকেল 3টে পর্যন্ত কিন্তু তোমার এডিট উইন্ডো খোলা থাকবে। এখানে টাইমটা আমি লিখে দিলাম, 22শে মে থেকে 28শে মে বিকেল 3টে পর্যন্ত। কারোর যদি ফর্ম ফিল আপে ভুল হয়ে থাকে সেই ফর্ম ফিল আপটা এডিট করতে পারবে। তো এক্সাম কবে হবে তার এখনও ডেট বলা নেই। এক্সাম ডেটটা পরবর্তীতে জানানো হবে, যখন আমরা কোনো নোটিফিকেশানে জানতে পারবো যে এক্সাম ডেট কবে। তো পরবর্তীতে আমরা এক্সাম ডেট নিয়ে আলোচনা করব। তো এই হলো আজকে মিসলেনিয়াসের সমস্ত ডিটেলস আমরা আলোচনা করলাম। যারা ফর্ম ফিল আপ করতে চাও তোমরা অতি দ্রুততার সঙ্গে ফর্ম ফিল আপ করে নাও এবং সতর্কভাবে ফর্ম ফিল আপ করবে, যাতে তোমাদের ফর্ম ফিল আপটা করতে গিয়ে কোথাও না যেন ভুল হয়। কারণ ভুল হলে তোমাদের একটা মাথার মধ্যে চিন্তা থাকবে, আবার কারেকশান ডেট এলে সেই কারেকশান ডেটে তোমাদেরকে কারেকশান করতে হবে। তবে কিছু জিনিস কারেকশান করা যায় না। এন্ট্রির সময় তোমাদের নাম, তোমাদের মেল আইডি, তোমাদের মোবাইল নাম্বার, তোমাদের ডেট অফ বার্থ খেয়াল করে ঠিক করে দেবে। অবশ্যই এই অংশগুলো ভালো করে দেবে। তোমাদের নাম, তোমাদের ইমেল আইডি, তোমাদের মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ, এই 3টে জিনিস কিন্তু তোমরা কারেকশান করতে পারবে না। খেয়াল রাখবে, এই 3টে কি 4টে জিনিস তোমরা কারেকশান করতে পারবে না। তোমাদের যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো সমস্যা হয় আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের ডেসক্রিপশানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আমাদেরকে কল করতে পারো, বা অফিসিয়ালি হেল্পলাইন অর্থাৎ পিএসসির অফিসিয়ালি নাম্বার দেওয়া থাকবে, তোমরা সেখানে কল করতে পারো। অথবা কোনো যদি হেল্পিং প্রয়োজন হয় আমাদের অফিস রয়েছে, আমাদের অফিসে এসে কন্ট্যাক্ট করতে পারো। আমরা অবশ্যই সহযোগিতা করব কিভাবে ফর্ম ফিল আপ করলে তোমাদের নির্ভুল ফর্ম ফিল আপ হবে, সেগুলো আমরা সুন্দরভাবে করার চেষ্টা করব যাতে তোমরা সমস্যায় না পড়ো। আমাদের আমাদের অফিস মহিষাদল হসপিটাল মোড়, পূর্ব মেদিনীপুর। তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও এখানে এসে যোগাযোগ করতে পারো, অথবা কারোর যদি হেল্পের প্রয়োজন হয় আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা কল করতে পারো। কোনো যদি কিছু দরকার হয়ে থাকে তোমরা কল করতে পারো, কোনো সমস্যা নেই। নির্দ্বিধায় আমরা তোমাদের সহযোগিতা করব, আমরা তোমাদের পাশে থাকব। শেষ করার আগে সবাইকে আবার একবার বলি, ভিডিওটি সকলে লাইক করবে, কমেন্ট করবে। কোনো সমস্যা জানার থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে।
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুবান্ধব এবং রিলেটিভরা যাদের এই ভিডিওটি প্রয়োজন তারা যাতে দেখেই ফর্ম ফিল আপ করতে পারে। ধন্যবাদ সকলকেই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।